নমস্কার সবাইকে, ঘরে তৈরি স্বাদ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝাল। বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝাল বানাতে কি কি উপকরণ লাগছে: জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি। পাঙাশ মাছ কিন্তু খুব ফাটে তেলের মধ্যে দিলে, তার জন্য আমি আগে থেকে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সর্ষের তেল, লবণ, লেবুর রস মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট। আর সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন। আর অপর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা দেখতে হবে যেন ভালো গরম হয়ে যায়। তারপর নাড়াচাড়া করে তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি একটা একটা করে সব মাছ দিয়ে দেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, কড়া করে। মাছটা কিন্তু হালকা ভাজা হলে চলবে না, কড়া ভাজা করতে হবে। এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে সব মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বেগুন। বেগুনগুলো হালকা ভেজে তুলে রাখবো। বেগুনের মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে আমি সব বেগুন তুলে নেব। ওই বেগুন ভাজার তেলেই কিন্তু আমি মাছের এই ঝালটা করব। এবার ওই তেলের মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ সব দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেব। পেঁয়াজ আর ধনে পাতাটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে এবার আদা পেস্ট দিয়ে দেব। আদাটা ভালো করে, আদা আর রসুন একসাথেই মানে পেস্ট করে নিয়েছি আমি। ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে হালকা লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে এবার আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে কাঁচা লঙ্কা 4টে ব্যবহার করেছি। টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেখুন মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এবার ওর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম, ওটা এবার আমি দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, মশলাটা আমি কষাতেই থাকবো। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে হালকা একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, এতে টেস্টটা আরও সুন্দর আসে। এবার আমি ঝোলটা ফুটতে দিয়ে দেব। 3-4 মিনিট পর
দেখুন 3-4 মিনিট পর আমার ঝোলটা ফুটে এসেছে। এবার ওর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দেব একটা একটা করে। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা আর বেগুনগুলো দিয়ে দেবো। আগে থেকে যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, ওগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমার রেডি হয়ে গেছে আজকে বেগুন দিয়ে পাঙাশ মাছের ঝাল। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা